হঠাৎ একদিন পুরো পৃথিবীতে নেমে আসলো কুয়াশা। সেই কুয়াশার ভেতরে ছিল ভয়ঙ্কর কিছু ক্রিয়েচার, যারা একের পর এক মানুষকে মারতে শুরু করে। চারদিক হয়ে ওঠে জনমানব শূন্য। মুহূর্তে চেনা জানা পৃথিবী মৃত্যুপুরীতে পরিণত হয়। এই ক্রিয়েচারগুলো কিভাবে পৃথিবীতে আসলো, কি তাদের উদ্দেশ্য? মানুষেরা কি পারবে এই নরকের মাঝে সার্ভাইভ করতে? মুভির শেষটা আপনাকে একদম হতবাক করে দেবে, তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গল্পের শুরুটা হয় এক ভয়ঙ্কর ঝড়ের রাত দিয়ে। মুষলধারে বৃষ্টি পড়ছে আর একের পর এক বজ্রপাত যেন পৃথিবীতেই আঘাত হানছে। এই দুর্যোগের মধ্যেই লেকের ধারে এক বাড়িতে ডেভিড নামে একজন আর্টিস্টকে দেখা যায়, যে তার পেইন্টিং নিয়ে ব্যস্ত। পরদিন সকালেই তাকে একটি সিনেমার জন্য পেইন্টিংটি জমা দিতে হবে, তাই সেই ঝড় তুফানের রাতেও জেগে কাজ করছিল। কিছুক্ষণ পর ডেভিড বুঝতে পারে ঝড়ের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। সে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়ির বেসমেন্টে ঘুমাতে চলে যায়। পরদিন সকালে ঝড় থেমে গেলে ডেভিড বাইরে বেরিয়ে আসে। ঝড়ের তাণ্ডবে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘরের সামনের একটি বড় গাছ উপড়ে পড়েছে এবং তার একটি ডাল জানালা ভেঙে ভেতরে ঢুকে তার পেইন্টিং ও খাবার জিনিসপত্র নষ্ট করে দিয়েছে। অন্যদিকে আরেকটি গাছ তার বোট হাউসের উপর পড়ে সেটিকেও চুরমার করে দিয়েছে। তবে এত সব ক্ষতির পরেও ডেভিডের মনে একটাই শান্তি ছিল, কারণ তার পরিবার সুরক্ষিত আছে। ঠিক তখনই ডেভিড লেকের মাঝখানে এক অদ্ভুত জিনিস দেখতে পায়। ঘন কুয়াশার মতো কিছু একটা তৈরি হয়েছে। ডেভিড ভাবল হয়তো ঝড়ের কারণেই এমনটা হয়েছে, কিন্তু ব্যাপারটা অদ্ভুত ছিল, কারণ ঝড়ের পর পাহাড়ে কুয়াশা থাকা স্বাভাবিক হলেও লেকের মাঝখানে এত ঘন কুয়াশা কিভাবে এলো তা বোঝা যাচ্ছিল না। কুয়াশা এতটাই ঘন ছিল যে মনে হচ্ছে তারা কিছু রহস্য লুকানোর চেষ্টা করছে, আর সেটা কি তা আমরা ভিডিওর সামনে বুঝতে পারব। ডেভিড এরপর তার প্রতিবেশী নর্টনের কাছে গিয়ে দেখে তার গাড়ির উপর একটি গাছ পড়ে আছে। তখন নর্টন তাকে বলে শহরের দিকে গেলে যেন তাকে সাথে নিয়ে যায়, কারণ তাকে কিছু কেনাকাটা করতে হবে। ডেভিড তখন রাজি হয়, কারণ তাকেও খাবার কিনতে যেতে হবে। এরপরের দৃশ্যে দেখা যায় ডেভিড, তার ছেলে বিলি ও নর্টনকে সাথে করে শহরের দিকে রওনা দিয়েছে। পথে তারা কয়েকটি মিলিটারি গাড়িকে দ্রুত গতিতে তাদের পাশ দিয়ে যেতে দেখে। নর্টন বলে মনে হচ্ছে ওরা লেকের পাড়ের পাহাড়ের দিকে নিজেদের ক্যাম্পে যাচ্ছে। ওখানে দ্য অ্যারোহেড নামে একটি গোপন প্রজেক্টের কাজ চলছে। কথাবার্তার মধ্যে তারা শহরের সুপার শপে পৌঁছে যায়। সকালবেলায় দোকানটিতে অনেক ভিড় ছিল এবং ঝড়ের কারণে বিদ্যুৎও ছিল না। এমন সময় 3 জন সৈন্য সেখানে আসে, যাদের দেখে বেশ চিন্তিত মনে হচ্ছিল। তারা কিছু কেনার অজুহাতে সেখানে লুকানোর চেষ্টা করছিল। তখনই একজন মিলিটারি অফিসার এসে তাদের ধমক দিয়ে বলে, তোমরা এখানে কি করছো? শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে, তোমাদের এক্ষুনি কাজে যোগ দিতে হবে। এই আদেশ দিয়ে অফিসার পাশের মেডিকেল স্টোরে চলে যায়। ঠিক তখনই পুরো শহর জুড়ে বিপদ সাইরেনের তীব্র আওয়াজ বাজতে শুরু করে। সবাই হতবাক হয়ে যায়। হঠাৎ কি এমন ঘটল? শহর জুড়ে এক থমথমে অবস্থা। হঠাৎ ডেন নামে এক বয়স্ক লোক দৌড়ে দোকানের ভেতরে আসে। তার নাক দিয়ে রক্ত পড়ছিল এবং সে প্রচণ্ড ভয়ে কাঁপছিল। সে চিৎকার করে বলতে থাকে, ওই কুয়াশার মধ্যে কিছু একটা আছে, ওটা আমার বন্ধুকে মেরে ফেলেছে। তার কথা শেষ হতেই পুরো শহরটা ঘন কুয়াশায় ছেয়ে যায়। একজন লোক ভয় না পেয়ে তার গাড়ির দিকে দৌড়ে যায়, কিন্তু গাড়িতে ওঠার আগেই কুয়াশা তাকে ঢেকে ফেলে এবং লোকটির আর্তচিৎকার শোনা যায়। ভয়ে সবাই দোকানের দরজা বন্ধ করে দেয়। কুয়াশা এতটাই ঘন ছিল যে বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। কেউ বলছিল এটা পাশের ফ্যাক্টরি থেকে কেমিক্যাল লিক হওয়ার ধোঁয়া। কথা বলতে বলতে মাটি এমনভাবে কেঁপে ওঠে যেন ভূমিকম্প হচ্ছে। সবাই ভয়ে মেঝেতে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সবকিছু শান্ত হয়ে যায়। এক ধার্মিক মহিলা বলতে শুরু করে, এটা ঈশ্বরের শাস্তি, কেয়ামতের দিন এসে গেছে। দোকানের ম্যানেজার জানায় পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত সবাইকে এখানেই থাকতে হবে। কিন্তু এক মহিলা তার বাচ্চাদের জন্য চিন্তা করে বাড়ি যাওয়ার জন্য জেদ করতে থাকে। কেউ তাকে আটকাতে পারেনি। অনেক সময় কেটে গেলেও কুয়াশা কমেনি। ডেভিড তার স্ত্রীর জন্য চিন্তা করছিল। চারদিকের ভয়ঙ্কর পরিবেশ দেখে বিলি তখন ভয়ে কাঁপতে শুরু করে এবং তার জ্বর এসে পড়ে। ডেভিড তার ছেলে বিলির জন্য একটি কম্বল আনতে দোকানের পেছনের গুদামে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় জেনারেটরটি অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া ছাড়ছে। ডেভিড তখন খেয়াল করে কোনো একটা ভয়ঙ্কর ক্রিয়েচার স্টোরের শাটার ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। তখন ডেভিডের চিৎকার শুনে দোকানের সহকারী অলি এবং 2 জন মেকানিক গুদামে আসে, কিন্তু তখন সেখানে সবকিছু শান্ত ছিল। মেকানিকরা ভাবে ডেভিড ভুল দেখেছে। একজন মেকানিক বলে জেনারেটরের এক্সস্ট পাইপে কিছু একটা আটকে আছে।
কিন্তু পাইপটি বাইরে থাকায় শাটার খুলে কাউকে বাইরে যেতে হবে। ডেভিড বারবার বারণ করা সত্ত্বেও এক কর্মচারী শাটারটি খুলে বাইরে যাওয়ার চেষ্টা করে। সাথে সাথেই লম্বা সুনীরের মতো কিছু একটা ছেলেটির পা পেঁচিয়ে তাকে বাইরে টেনে নিতে থাকে। ডেভিড ও অলি তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ক্রিয়েচারের গায়ে থাকা কাটার মতো অংশ ছেলেটির পায়ের চামড়া ছিঁড়ে ফেলে। ক্রিয়েচারটি ছেলেটিকে বাইরে টেনে কুয়াশার ভিতরে নিয়ে যায়। এরপর বিশাল আরেকটি ক্রিয়েচার ভেতরে ঢোকার চেষ্টা করে। অলি দ্রুত শাটার নামিয়ে দিলে ক্রিয়েচারটি কেটে 2 ভাগ হয়ে যায়। ডেভিড তখন সবাইকে জানায় যে কুয়াশার মধ্যে ভয়ঙ্কর ক্রিয়েচার লুকিয়ে আছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করছিল না। তখন ডেভিড বলে, যাদের বিশ্বাস হচ্ছে না তারা আমার সাথে এসে দেখতে পারেন। এরপর তারা ক্রিয়েচারটির কেটে ফেলা অংশটি দেখে সেটা তখনও নড়াচড়া করছিল। দেখতে দেখতেই তাদের চোখের সামনেই গলে যায়। এই দৃশ্য দেখে সবাই ডেভিডের কথা পুরোপুরি বিশ্বাস করে, কিন্তু সমস্যা হলো সামনের কাচের দেয়াল ভেঙে যে কোনো মুহূর্তে ওই ভয়ঙ্কর ক্রিয়েচারগুলো ভেতরে ঢুকে পড়তে পারে। তাই তারা সবাই মিলে দোকানের ভারী বস্তা দিয়ে দেয়ালটাকে মজবুত করার চেষ্টা করছিল। ডেন নামে সেই লোকটি তখন ডেভিডকে বলে, বাইরে যা কিছুই আছে তা প্রচণ্ড ভয়ঙ্কর, এদের আটকাতে হলে আমাদের বন্দুক লাগবে। তখন অ্যামান্ডা নামের তরুণীটি তার ব্যাগ থেকে একটি পিস্তল বের করে দেয়, যা সে আত্মরক্ষার জন্য সবসময় সাথে রাখত। কিন্তু সমস্যা হলো তাদের মধ্যে কেউই পিস্তল চালাতে জানত না। ঠিক তখনই দোকানের সহকারী অলি পিস্তলটি হাতে নিয়ে বলে, নিশানা দেওয়ায় আমি স্টেট চ্যাম্পিয়ন ছিলাম। এরই মধ্যে কারমুরি নামের এক ধার্মিক মহিলা বাইবেল পড়া শুরু করে এবং সবাইকে বলতে থাকে, যা হচ্ছে সবই ঈশ্বরের ইচ্ছায়। পৃথিবীতে পাপ এতটাই বেড়ে গেছে যে ঈশ্বর নিজেই পাপীদের শাস্তি দিচ্ছেন। এদিকে নর্টন সহ আরও কিছু লোক বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ডেভিড তখন তাদের অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা রাজি হয় না। তখন ডেভিড তাদের একজনের কোমরে দড়ি বেঁধে দেয়, যাতে কোনো রকম বিপদ হলে তাদেরকে টেনে ভেতরে আনা যায়। এরপর বাইরে গেলে তারা কিছুক্ষণের মধ্যেই কুয়াশায় মিলিয়ে যায়। হঠাৎ দড়িতে প্রচণ্ড জোরে টান পড়ে। কয়েকজন মিলে দড়িটি ভেতরে টেনে আনে, কিন্তু দড়ির মাথায় শুধু লোকটির রক্তমাখা পা বাঁধা ছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই আতঙ্কে জমে যায়। রাত নেমে আসে। বিদ্যুৎ না থাকায় সবাই এমার্জেন্সি লাইট জ্বালিয়ে পাহারা দিচ্ছিল। হঠাৎ কাচের দেয়ালের বাইরে আলোর আকর্ষণে বড় বড় কিছু পোকা এসে বসে। পোকাগুলো দেখতে অদ্ভুত ও ভয়ঙ্কর ছিল। এর পরপরই বিশাল কিছু প্রাণী এসে পোকাগুলোকে খেতে শুরু করে। তাদের অনবরত আঘাতে কাচের দেয়ালটি ভেঙে যায় এবং পোকাগুলো দোকানের ভেতরে ঢুকে পড়ে। একটি পোকা সেখানে থাকা এক মেয়ের গলায় হুল ফুটিয়ে দিলে সে সঙ্গে সঙ্গেই মারা যায়। অন্যদিকে একটি ভয়ঙ্কর ক্রিয়েচার ভেতরে ঢুকে এক লোকের ঘাড়ের মাংস ছিঁড়ে খেতে থাকে। ডেভিড একটি মশাল জ্বালিয়ে ক্রিয়েচারটি তাড়ানোর চেষ্টা করে। তার দেখা দেখি আরেকজন লোক আগুন জ্বালাতে গিয়ে ভুলবশত নিজেই পুড়ে যায়। আরেকটি ক্রিয়েচার ডেভিডের ছেলে বিলির দিকে এগিয়ে যেতে থাকে। ভাগ্য ভালো, অলি সময়মতো বন্দুক দিয়ে গুলি করে ক্রিয়েচারটিকে মেরে ফেলে। এরপর সবাই মিলে ভাঙা দেয়ালটি কোনো মতে মেরামত করে। এই ঘটনার পর কিছু মানুষ কারমুরির কথায় বিশ্বাস করতে শুরু করে। তারা ভাবতে থাকে ঈশ্বর সত্যিই পাপীদের শাস্তি দিচ্ছেন। একজন মহিলা তো ভয়ে নিজেকে শেষ করে দেয়। চারদিকের পরিবেশ ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। তারা বুঝতে পারে না এখন কি করবে এবং কিভাবে এই ক্রিয়েচারদের হাত থেকে বাঁচবে। দেখা যাক সামনে কি হয়। ডেভিড বুঝতে পারছিল এখানে নিরাপদ নয়। সে সিদ্ধান্ত নেয় তারা প্রথমে পাশের মেডিকেল স্টোর থেকে আহতদের জন্য ওষুধ আনবে এবং এরপর এই কুয়াশা থেকে বেরিয়ে নিরাপদ কোনো জায়গায় চলে যাবে। তারা যখন বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কারমুডি তাদের পথ আটকায় এবং বলে, তোমরা বাইরে গেলে ওই ক্রিয়েচারগুলো তোমাদের সাথে ভেতরে চলে আসবে। একজন মহিলা তখন একটি ক্যান ছুঁড়ে মেরে কারমুডিকে থামিয়ে দেয়। এরপর ডেভিড ও তার সঙ্গীরা ঘন কুয়াশার মধ্যে মেডিকেল স্টোরের দিকে বেরিয়ে পড়ে। মেডিকেল স্টোরের ভেতরে তারা যা দেখে তাতে তারা হতবাক হয়ে যায়। সেখানে অনেকগুলো মানুষের লাশ ঝুলছিল। তাদের মধ্যে একজন মেডিকেল অফিসার তখনও জীবিত ছিল, তবে তার অবস্থা শোচনীয়। সে চিৎকার করে বলছিল, সব আমাদের দোষ। এরপর তার শরীর ফেটে গিয়ে সেখান থেকে ভয়ঙ্কর ক্রিয়েচার বেরিয়ে আসতে থাকে। কিন্তু ঠিক তখন তাদের উপর কিছু ভয়ঙ্কর ক্রিয়েচার আক্রমণ করে। সবাই যখন পালাচ্ছিল তাদের মধ্যে একজন ছেলে ক্রিয়েচারের হাতে মারা যায়। তবু বাকি সবাই কোনো মতে সেখান থেকে বেরিয়ে আবারও সুপারশপে ফিরে আসে। বাইরের পরিস্থিতি দেখে সেখানকার বেশিরভাগ মানুষ কারমুরির অন্ধ ভক্ত হয়ে ওঠে। ডেভিডের মনে পড়ে সেই মিলিটারি অফিসারটি মৃত্যুর আগে বলছিল সব দোষ তাদের। বিষয়টি তার কাছে বেশ সন্দেহজনক লাগে। সে তখন দোকানের ভেতরে থাকা এক সৈন্যকে মারতে থাকে। ভয়ে সেই সৈন্য স্বীকার করে অ্যারোহেড প্রজেক্টের মাধ্যমে অন্য একটি জগতের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু ভুলবশত সেই জগতের ভয়ঙ্কর ক্রিয়েচারগুলো আমাদের পৃথিবীতে চলে এসেছে। এসব শুনে কারমুরি ভীষণ রেগে যায়। সে তার ভক্তদের নির্দেশ দেয় সৈন্যটিকে শাস্তি দিতে। তার নির্দেশে সাথে সাথেই সবাই তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং দোকানের বাইরে ফেলে দেয়।
আমরা দেখি একটি বিশাল ক্রিয়েচার এসে তাকে কুয়াশার মাঝে নিয়ে যায়। তখন শুধু তার শেষ বেঁচে থাকার আত্মচিৎকার শোনা যাচ্ছিল। এখানকার সবাই তখন ধীরে ধীরে কারমুডিকে তাদের ঈশ্বর মানতে শুরু করে। এসব দেখে ডেভিড ও তার সাথে কয়েকজন লোক পরদিন সকালে পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু কারমুডি তার ভক্তদের নির্দেশ দেয় ডেভিডের ছেলে বিলিকে ঈশ্বরের নামে বলি দিতে। তখন দুই দলের মধ্যে ভয়ঙ্কর মারামারি লেগে যায়। এই সব কিছু দেখে বিরক্ত হয়ে অলি নামে সেই লোকটি বন্দুক দিয়ে কারমুডিকে গুলি করে মেরে ফেলে। এই ঘটনায় সেখানে থাকা সবাই একদম শান্ত হয়ে যায়। ডেভিড তখন সিদ্ধান্ত নেয় তারা যেভাবেই হোক এই কুয়াশা থেকে বেরিয়ে নিরাপদ কোনো জায়গায় যাবে। সে তখন তার ছেলে বিলি, অ্যামান্ডা, ডেন এবং আরও কয়েকজনকে নিয়ে গাড়ির দিকে দৌড়ে যায়, কিন্তু কুয়াশার কারণে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অলি নামের লোকটিকে বিশাল একটি ক্রিয়েচার তাদের চোখের সামনেই খেয়ে ফেলে। এরপরও ডেভিড বাকিদের নিয়ে গাড়িতে ওঠে এবং সেখান থেকে বেরিয়ে পড়ে। প্রথমে সে তার বাড়িতে যায়, কিন্তু দেখতে পায় তার স্ত্রীও ক্রিয়েচারগুলোর শিকারে পরিণত হয়েছে। ডেভিড তখন মনে একরাশ কষ্ট নিয়ে গাড়ি চালাতে থাকে। রাস্তায় তারা দেখতে পায় শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। চারদিকে একদম জনমানব শূন্য। চেনা জানা শহরটি যেন এক মুহূর্তে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এক জায়গায় তারা এমন এক বিশাল ক্রিয়েচার দেখতে পায় যার পা মাটিতে পড়া মাত্র মাটি কেঁপে উঠছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল কিছু দূর যাওয়ার পর তাদের গাড়ির তেল শেষ হয়ে যায়, কিন্তু কুয়াশা তখনও কাটেনি। সবাই বিশ্বাস করতে শুরু করে পৃথিবী শেষ হয়ে গেছে এবং তাদের বেঁচে থাকা অসম্ভব। ডেন বলে এই ক্রিয়েচারগুলোর হাতে নির্মমভাবে মরার আগে ভালো হয় আমরা নিজেরাই নিজেকে মেরে ফেলি। ডেভিড সবার সম্মতি নিয়ে একটি মর্মান্তিক সিদ্ধান্ত নেয়। সে তার বন্দুক দিয়ে একে একে নিজের ছেলে বিলি, অ্যামান্ডা, আইরিন এবং ডেইনকে গুলি করে দেয় যাতে তারা কষ্ট না পায়। কিন্তু যখন সে নিজেকে গুলি করতে যায় তখন দেখে বন্দুকের গুলি শেষ। হতাশ হয়ে ডেভিড গাড়ি থেকে নেমে চিৎকার করে ক্রিয়েচারগুলোকে ডাকতে থাকে। সে নিজের মৃত্যুকে মেনে নিয়েছে যেন তারা এসে তাকে মেরে ফেলে। কিন্তু তখনই সে যা দেখে তাতে তার পুরো দুনিয়া কেঁপে ওঠে। দেখা যায় সামনে মিলিটারি সোলজাররা এগিয়ে আসছে। তারা অন্য জগতের দরজা বন্ধ করে দিয়েছে এবং পুরো শহরে ক্রিয়েচারগুলোকে মারার মিশনে নেমেছে। তাদের সাথে একটি উদ্ধারকারী দল ছিল যারা শহরে আটকে পড়া মানুষদের উদ্ধার করছিল। সেখানে আমরা সেই মহিলাটিকে দেখতে পাই যে প্রথম দিন তার সন্তানদের জন্য সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। ডেভিড মাটিতে বসে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে পাগলের মতো চিৎকার করতে থাকে। আমাদের চারপাশের পরিবেশ যখন আমাদের বিরুদ্ধে চলে যায় তখনও আমাদের মনের ভেতর আশা রাখা উচিত, কারণ মানুষের ভেতরে থাকা আশা পারে কঠিন সময়েও দাঁতে দাঁত চেপে লড়ে বেঁচে থাকতে। ডেভিডরা যদি আর কিছুক্ষণ নিজের ভেতর আশা ধরে রাখত তাহলে আজ তারা সবাই বেঁচে থাকত। বাকিটা জীবন এই অনুতাপ নিয়েই ডেভিডকে বাঁচতে হবে। তো কেমন লাগলো আজকের গল্পটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ছোট্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন।